শ্রীভূমিতে দ্বিতীয়বারের জন্য করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। টিম করিমগঞ্জ নামের সংস্থা দুদিনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী 8 এবং 9 ডিসেম্বর নীলমণি স্কুলের খেলার ময়দানে মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এবারের মিউজিক ফেস্টিভ্যালের মুখ্য আকর্ষণ অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী পাপন মহন্তের সঙ্গীতানুষ্ঠান। এই নিয়ে আমাদের প্রতিবেদন রয়েছে শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের। দেখো, গত বছরের মতো এবছরও শ্রীভূমি জেলা মাতাতে টিম করিমগঞ্জ আয়োজন করেছে করিমগঞ্জ ফেস্টিভ্যাল। এবার তাদের দ্বিতীয়বারের আয়োজন এবং নীলমণি স্কুলের খেলার মাঠে আগামী 8 এবং 9 তারিখ সেই করিমগঞ্জ ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। এই মুহূর্তে আমরা মাঠের পরিবেশ দেখানোর চেষ্টা করছি, যেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। কয়েকদিন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নীলমণি স্কুলের খেলার মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে। এবার কি থাকছে এবারের যে আয়োজন, দ্বিতীয়বারের মতো টিম করিমগঞ্জের করিমগঞ্জ ফেস্টিভ্যাল, তো এবারে কি থাকছে এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু এবার দ্বিতীয়বারের আয়োজন, প্রথমবার খুব সুন্দর এক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেমন আপনারা দিয়েছিলেন, মঞ্চও ছিল চোখ ধাঁধানো, এবার কি থাকছে এই দুদিন? এবার আমি এটাই বলতে পারি যে গতবার যদি যেটা অ্যারেঞ্জমেন্ট স্কেল যদি এক হয়, এবার 3 হচ্ছে, 3 টাইমস বেশি চোখ ধাঁধানো হবে, 3 টাইমস বেশি বাজেট। গতবার আমরা সমস্ত লাইট সাউন্ড ছিল গুয়াহাটির ভেন্ডারের, এলইডি ছিল শিলচরের ভেন্ডারের। এবারে লাইট সাউন্ড এলইডি সব আমরা ডাইরেক্ট কলকাতা থেকে আনছি। এবার আমাদের গতবার স্টেজ ছিল 30 ফুট বাই 20 ফুট, এবার হচ্ছে 40 ফুট বাই 40 ফুটের বিশাল স্টেজ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে এলইডি থাকবে 40 ফিট উইডথ, 12 ফুট হাইট। আর গতবার ছিল একদিনের প্রোগ্রাম, এবছর আমরা দুদিনের প্রোগ্রাম করব। অবভিয়াসলি স্টার অ্যাট্রাকশন হচ্ছে পাপন, কিন্তু এছাড়াও আরও 10 জন ডিফারেন্ট ব্যান্ড থাকবে। প্রায় তাছাড়া আরও 15টা সোলো পারফর্মার, 15 জন সোলো পারফর্মার থাকবেন, যারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে ছোটো স্টেজ একটা আমরা বানিয়েছি, এটাকে ওপেন স্টেজ বলছি, এখানেও পারফরমেন্স হবে। প্রত্যেকদিন বিকেল 5টা থেকে রাত্রে 10টা পর্যন্ত প্যাকড প্রোগ্রাম, কোনো ব্রেক ছাড়া, কোনো ব্রেক আপনারা পাবেন না। তো এইটাই হচ্ছে এবার আমরা আমাদের মুখ্য আকর্ষণ, যে একদম দুদিন 10 ঘন্টার একদম কনস্ট্যান্ট ফুল স্কেল এন্টারটেনমেন্ট থাকবে। তো গতবার আপনাদের একদিনের অনুষ্ঠান ছিল, এবার দুদিন। 8 তারিখ কি থাকছে? 8 তারিখ মেইন স্টেজ যেটা, ওটাতে থাকবে করিমগঞ্জের একটা ব্যান্ড সিম্বার্ডস, তারপরে শিলচরের একটা ব্যান্ড জ্যাব, তারপরে থাকবে কলকাতার দুটো ব্যান্ড ডিঙ্গা এবং মরফিন। আর 9 তারিখ থাকবে বরাক ভ্যালির একটা হিপ হপ গ্রুপ বরাক ভ্যালি ইউনাইটেড, তারপরে থাকবে একটা সোলো ডান্স পারফরমেন্স, তারপরে থাকবে ইরাপশন, আমাদের করিমগঞ্জের ব্যান্ড ইরাপশন ব্যান্ড, এবং তারপরে থাকবে পাপন। গত বছর আমরা দেখতে পেয়েছিলাম আপনারা যে অনুষ্ঠান সেটা দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করেছিলেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে টিকেটের সিস্টেম করলেন, তো কেন এবার এই গতবার পুরো প্রোগ্রামটা আমাদের নিজস্ব কোম্পানির ফান্ডিং থেকে আমরা করেছিলাম, খরচ হয়েছিল প্রায় 20-22 লক্ষ টাকার মতো। তো ওটা আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। এই বছরের যে প্রোগ্রাম দেখা যাচ্ছে, টোটাল এস্টিমেটেড বাজেট অ্যারাউন্ড 65 লাখ হবে। আমাদের কোম্পানির বা আমাদের পক্ষে সামর্থ্যের অনেক বাইরে এটা। এই জন্যে আমরা ভেবেছি যে কিছু সংখ্যক টাকা, কিছু, যদি পুরো টাকা উঠবে না, 65 লক্ষ টাকা করিমগঞ্জের মতো জায়গায় শো করে টিকিটের সেলের মাধ্যমে আনা ইম্পসিবল, এটা যেই কোনো মানুষই বলতে পারেন। আমরা আশা করছি যথাসম্ভব টিকিটের মাধ্যমে উঠলো, তা আর বাকি তো আমরা কভার করবই। এবং আমরা প্রথম দিন আমরা যেটা 8 তারিখ, আমরা যারা পিছন দিকে স্ট্যান্ডিং গতবার যেরকম ছিল ওটা আমরা সম্পূর্ণ ফ্রি রেখেছি, এবং 9 তারিখের পিছনে যারা স্ট্যান্ডিং ওটা আমরা মাত্র 500 টাকায় রেখেছি। তো এটা অনেক অ্যাফোর্ডেবল। প্রথম দিন মানুষ এমনিতে পুরো ফ্রিতে দেখতে পারবেন, এবং দ্বিতীয় দিন মাত্র 500 টাকার বিনিময়ে তারা এসে দেখতে পারবেন। নিশ্চয় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি টিম করিমগঞ্জের যে মিউজিক ফেস্টিভ্যাল 2024, সেই মিউজিক ফেস্টিভ্যালের যে আয়োজন সেটা এক প্রকার তীব্র গতিতে চলছে। তারা উল্লেখ করেছেন এবারের যে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে যেসব আলোকসজ্জার কাজ রয়েছে সব কিন্তু কলকাতা থেকে আনা হয়েছে, এবং দুদিন প্যাকড প্রোগ্রাম থাকছে। অপরদিকে 8 তারিখের কথা ওনারা উল্লেখ করেছে, এবং 9 তারিখে থাকছে বিশেষ আকর্ষণ অঙ্গরাগ পাপনের মিউজিক্যাল শো, অর্থাৎ বলিউডের খ্যাতনামা গায়ক অঙ্গরাগ পাপন, যিনি এই আসামেরই সন্তান, সেই অঙ্গরাগ পাপনের শো থাকছে। অর্থাৎ সব মিলিয়ে 8 এবং 9 তারিখ শ্রীভূমি শহরের নীলমণি স্কুলের খেলার মাঠ যে এক জমজমাট পরিবেশের সৃষ্টি হবে, সেটা এই যে দৃশ্য এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আয়োজনের দৃশ্য, সেই দৃশ্য দেখলেই অনুমান করা যায়। এবং টিম করিমগঞ্জ এবারও একটা দুদিনব্যাপী একটা মিউজিক ফেস্টিভ্যালের এক আমেজ আসলে সমগ্র বরাকবাসীকে তারা দেওয়ার চেষ্টা করছে, এবং যার প্রস্তুতি পর্ব এই মুহূর্তে আমরা